আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নাজনীন কুকিং হাউজে জানাচ্ছি সবাইকে স্বাগতম। স্ট্রিট ফুডগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি হচ্ছে সিঙ্গারা। কি নাম শুনে কার কার জিভে পানি চলে এসেছে বলুন তো? আমার কিন্তু সিঙ্গারার নাম শুনলেই জিভে পানি চলে আসে। আর হোটেল স্টাইলে খাস্তা মুচমুচে পারফেক্ট সিঙ্গারা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। সিঙ্গারা তৈরি করার জন্য প্রথমে একটি খামির তৈরি করে নেব। সেজন্য এখানে প্রথমে দিচ্ছি 1 কাপ আটা, সাথে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু, আর দিচ্ছে হাফ চা চামচ কালো জিরা। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সিঙ্গারায় খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, মানে সয়াবিন তেলটা দিচ্ছি। সিঙ্গারা তৈরি করার জন্য সাধারণত খামিরে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, এতে করে সিঙ্গারাগুলো খাস্তা ও মুচমুচে হয়। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ এভাবে মিশানোর পর মুঠি করে যখন দেখা যাবে আটাগুলো একটু চাকা চাকা হয়ে যাচ্ছে, এই পর্যায়ে বুঝে নিতে হবে খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। এখানে কিন্তু কোনোভাবেই গরম পানি দেওয়া যাবে না, অবশ্যই ঠান্ডা পানিটা দিতে হবে। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু করে মিশাতে হবে। এভাবে একটু একটু করে মিশিয়ে একটা শক্ত খামির তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন এটা যেন নরম না হয়ে যায়। এখন উপরে কিছুটা সামান্য আমি তেল মাখিয়ে নিচ্ছি, এতে করে খামিরটা উপরে ফেটে যাবে না এবং শক্ত হবে না। সিঙ্গারাগুলো বানাতে খুব সুবিধা হবে। এবং একটি ভেজা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখছি 30 মিনিটের জন্য। আর এই সময়টাতেই এখন আমি সিঙ্গারার জন্য আলুর পুরটা তৈরি করে নেব। সেই জন্য চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোড়ন। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে সিঙ্গারাটি খেতে খুবই সুস্বাদু লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। আর দিচ্ছি রসুন বাটা হাফ চা চামচ, আদা বাটা হাফ চা চামচ। এখন আদা রসুন পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা না যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর 1 চা চামচ করে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ধনিয়া ও জিরার গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা আলুগুলো। আর আগে থেকেই আমি 2টি মাঝারি সাইজের আলু নিয়ে খোসাটা ছাড়িয়ে কিউব করে কেটে ধুয়ে রেখেছিলাম। এখন আলুগুলো মশলার সাথে ভালোভাবে বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে দিচ্ছি হাফ কাপ নর্মাল পানি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত আলুগুলো সিদ্ধ হচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত। ফিরে এসেছি বেশ কিছুক্ষণ পর, আর দেখুন পানিটাও শুকিয়ে গেছে এই সময়টাতে, এবং আলুগুলো দেখে মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। আপনার আলু যদি সিদ্ধ না হয় তাহলে এখানে প্রয়োজনে আপনি কিছু পরিমাণ পানি অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ বাদাম ভেজে নেওয়া, আর দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। এর পরিবর্তে আপনি কাঁচামরিচ এবং ধনেপাতাটাও দিতে পারেন। এবং অনেক হোটেলে আছে সিঙ্গারাতে বাদাম, ডাবলি এবং মটরশুঁটি দিয়ে থাকে, এতে করে সিঙ্গারা আরও বেশি টেস্টি হয় খেতে। এখন কিছু আলু আমি এভাবে ভেঙে গালিয়ে নিচ্ছি, এতে করে সিঙ্গারাটা খেতে খুব ভালো লাগে এবং পুরটা দিতেও খুব সুবিধা হয়। এই তো তৈরি হয়ে গেল আমার সিঙ্গারার জন্য পুরটি। এখন চুলাটা অফ করে নামিয়ে ঠান্ডা করে নেব। ফিরে এসেছি 30 মিনিট পর, আর দেখুন খামিরটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এখন একটি বড় একটা প্লেসে নিয়ে আরও ভালোভাবে মথিয়ে নেব খামিরটাকে। তারপর একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন এখান থেকে একটি টুকরো নিয়ে আমি আপনাদের একটি সিঙ্গারা তৈরি করে দেখাবো। আর বাকি টুকরোগুলো আমি কাপড় দিয়ে ঢেকে রাখবো, এতে করে উপরটা ড্রাই হবে না। আর একটি লম্বিভাবে একটা রুটি বেলে নিতে হবে প্রথমে। আর রুটিটা সাধারণত বেশি মোটাও হবে না এবং পাতলাও হবে না। এখন একটি ছুরি দিয়ে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি। তারপর কেটে নেওয়া অংশে আমি নর্মাল একটু পানি লাগিয়ে নিচ্ছি চারপাশটা। তারপর একটার সাথে আরেকটা লাগিয়ে দেখুন একটা কোণের মতো বানিয়ে নেব। তারপর এখানে পুরটা দিয়ে দিব। তারপর চারপাশটা আবার একটু নর্মাল পানি দিয়ে নিয়ে এখন মাঝ বরাবর একটু লাগিয়ে নিয়ে চারপাশটা সিল করে দিব। হোটেলগুলোর সিঙ্গারা ঠিক এভাবেই তৈরি করে থাকে। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এটা আসলে বলে বোঝানোর কিছু নেই, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে তৈরি করে নিচ্ছি। আসলে সিঙ্গারার ভাঁজ কিংবা শেপ যেমনই হোক না কেন,
একটা পারফেক্ট সিঙ্গারা তৈরি করার জন্য খামিরটাই হচ্ছে আসল। খামিরটা যদি পারফেক্টভাবে তৈরি করা যায় তাহলে সিঙ্গারাগুলো পারফেক্টভাবে তৈরি করা যাবে। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপের আপনি সিঙ্গারা তৈরি করতে পারেন। কিভাবে খামির তৈরি করবেন কিংবা কিভাবে ভাঁজ দিবেন এই ভেবে ভেবে অনেকেই আছেন সিঙ্গারা তৈরি করতে চান না। আশা করছি হোটেলের মতোই খাস্তা মুচমুচে পারফেক্ট সিঙ্গারা আপনি এখন থেকে খুব সহজেই ঘরে তৈরি করতে পারবেন। ঠিক একইভাবে বাকি সিঙ্গারাগুলো আমি তৈরি করে নিচ্ছি। আর দেখুন 1 কাপ আটা দিয়ে কতগুলো আমি সিঙ্গারা তৈরি করেছি। এখন সিঙ্গারাগুলো ভেজে নেব। সেজন্য আগে থেকে একটি প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে গরম করে নিয়েছিলাম। এখন একটি একটি করে সিঙ্গারা আমি তেলে ছেড়ে দিচ্ছি। আর সিঙ্গারা ভাজার জন্য সাধারণত তেলের পরিমাণটা একটু বেশিই নিতে হয়। চেষ্টা করবেন একটু বেশি পরিমাণ তেল নিতে, যাতে সিঙ্গারাগুলো তেলের মধ্যে ডুবে থাকে। বেশ কিছুক্ষণ এভাবে রাখার পর আমি উল্টিয়ে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব, মিডিয়াম টু লো হিটে রেখে। এই পর্যায়ে ভেজে নিতে আমার সময় লেগেছে 10 থেকে 15 মিনিটের মতো। সিঙ্গারার সাইজ অনুযায়ী আপনাদের কম বা বেশি সময় লাগতে পারে। এখন তেল থেকে সিঙ্গারাগুলো ছেঁকে নিয়ে আলাদা একটি পাত্রে টিস্যু রেখে এর উপর তুলে নিচ্ছে। এতে করে সিঙ্গারের যে এক্সট্রা তেল আছে টিস্যু সেটা অ্যাবজর্ব করে নেবে। আমি আপনাদেরকে একটি সিঙ্গারা ভেঙে দেখাচ্ছি। আর দেখুন সিঙ্গারাটা কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। আমি সবগুলো সিঙ্গারা যখন তৈরি করে আমার পরিবারের সামনে সার্ভ করেছিলাম, তারা বুঝতেই পারেনি এগুলো ঘরে তৈরি সিঙ্গারা। ভেবেছিল বাইরে থেকে কিনে এনেছি এই সিঙ্গারাগুলো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার পাশেই থাকবেন। আজ এ পর্যন্তই। শীঘ্রই আসছি অন্য আরেকটি মজার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।